আমার তো আর কিছু থাকলো না তানভীর, কি করবো বলতো? ভাবছিলাম মামা আর তুই মিলে অন্তত কিছু একটা করবি, কিন্তু তোরাও কিছু করতেছিস না, করলি না। আমি তো না। লাভ কি, তুই না হস আর না যা হয়ে গেছে, এখন কি করব? আচ্ছা, আমি বের হওয়ার পর কি হচ্ছে? কথা তো বলবি নাকি? সামনে শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল হয়েছে। জানি তো। তারপর ওই ব্যাটা গাড়ি নিয়ে পাশে নিচে চলে আসছে, আমাকে নিয়ে নাকি বাইরে যাবে। কেন আমি বাইরে যাবো ওর সাথে? হ্যাঁ, মা আর ভাই আমাকে কি পরিমাণ জোরাজুরি শুরু করছিল জানিস, ব্যাটার সাথে বাইরে যাওয়ার জন্য। আমি কেন ওই ব্যাটার সাথে বাইরে যাবো বলতো? হ্যাঁ, ওই ব্যাটারি তো আমার পছন্দই না, আমি কেন যাবো বলতো তার সাথে দেখা করতে? হ্যাঁ বাবা বলো। তুই কই? সাইড ভিজিট আসছি। তুই একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবি? কেন? ওই যে নাফিজা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, ফোন ধরছে না। কি বলো? আচ্ছা, আমি কল দিয়ে দেখতেছি। হ্যাঁ, তুই একটু দেখ তো ও ফোন ধরে কিনা। হ্যাঁ। আমি কিন্তু যাবো না বাসায়। হ্যাঁ, আমি কিন্তু যাবো না তানভীর, আমার বলিস তা বাসায় যাওয়ার কথা। না বলবি বলছিস? বলে বেরোবো? আমি কি পাগল? চুপচাপ বাসা যা, আমি দেখতেছি। যাও। আমি বলছি না, কিন্তু মাইরা ফেললো, আমি বাসা যাবো না। তাহলে কি করবি? যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো, বাসে যাবো না। নাফিজা শোন, কিছু কথা বলি, বোঝার চেষ্টা কর। হ্যাঁ, জ্ঞান দিবি না প্লিজ। হ্যাঁ, এখন জ্ঞান শুনতে ইচ্ছা করতেছে না। নাফিজা কেন দিব না, দাঁড়া। দেখছো, এতবার করে ফোন করিলাম, ফোন বন্ধ করে রাখিছে। কিরমটা লাগে? ও ভাইজান, আমার মেয়েটা কই গেল? ও মা, আমার মনে হয় তোমার মায়ের কোনো ছেলের সাথে পিরিত আছে, ভাগছে মনে হয়। এই সুলতান, এসব কি বলিস তুই? মামা, আমার কোনোভাবেই সহ্য হতিছে না। তোমরা লাই দিয়ে দিয়ে নাফিজার একদম মাথার মধ্যে তুলিছে, এখন বোঝো ঠেলা। হ্যাঁ, তুই একটু চুপ করতো। চুপ করে আর কি হবে কও? হ্যাঁ, যে চুনকালি মাখিছে তোমার মায়ে, এরপরে তো মানুষের সামনের মুখ দেখাতে পারবা না। এই সুলতান, চুপ করে এখানে বয়, আমি তানভীরকে ফোন দিচ্ছি। ও ভাইজান, তাহলে তুমি কি করবা? বললাম তো, আমি তানভীরকে ফোন দিয়েছি, ও আসুক। তোমাকে বুঝ তোমরাই বোঝো গা, আমার কথা শুনে লাভ কি? ভাইজান, আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করিস না। হ্যাঁ ফুফু বলো। আরে কান্নাকাটি করতেছো কেন? দেখতেছি আমি, রাখো। কি করবি বল।
তুই কিন্তু এখন আমাকে প্রেমিকাদের মতো জ্বালাচ্ছিস। জ্বালাতন মনে করলে জ্বালাতন, আমার কিছু করার নাই, কারণ এইখানে এই শহরে তুই ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই। আমি এখন বিপদে পড়ছি, তোর কাছে হেল্প চাইছি, সাপোর্ট দিলে দে, না দিলে নাই। আমি সাপোর্ট দিব, এখানে টেনশনে কিছু নেই, কিন্তু তোর হাতে অপশন দুইটা। অপশন 1, এভাবে আমাকে ঘুরেতে থাকবি আর আমি তোর পিছু পিছু ঘুরতে থাকবো। অপশন 2, আমাকে ভরসা করবি, বিশ্বাস করবি, আমার সাথে বাসায় যাবি, আমি সব কিছু দেখব। চল। তোর চোখ বলতেছে রাজি হয়েছিস, চল। কেন চাদরটা আছে দে তো। মা সব খাইছি তো মা, আমি সে সামনে মুখ দেখানো যাবে না। এই এই তুই কোনে ছিলি? এই কি করতেছ তুমি? সরো। ওই তুই কি আমাকে মারি হারাবি নাকি? হ্যাঁ, পুপু কি শুরু করছো তোমরা? হ্যাঁ, আমরা শুরু করিনি, শুরু তো ও করেছে। ও কিছুই শুরু করেনি। দেখো, এই পরিমাণ অত্যাচার করছো, মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, ওদের বাড়িতেই ফিরবে না। আমাকে ভরসা করে এখানে আসছে, কেউ কোনো সিন ক্রিয়েট করবে না। কত নিচে নামবা? আমরা কি কেউ ওর খারাপ চাই? কি চাও ওটা দেখা যায়, আমরা অন্ধ না। প্লিজ বাবা, হোয়াট ইজ দিস? কি বলবো তোমাকে? হ্যাঁ, ও তোমাকে আপন বাবার মতো মনে করে, সেই দিনও তোমাকে বুঝিয়ে বললাম সব কিছু। ফুপা যদি বেঁচে থাকতেন, উনি দিতেন ওকে এভাবে ঠেলে? হ্যাঁ, কেন করতেছো এইসব? তানভীর, মাথা ঠান্ডা রাখ। দেখো, একটা ব্যাপার ভুলে যাচ্ছ, বিয়ে সারা জীবনের বিষয়। ছি, দেখিস মা, তুমি তো কিছুই করলা না। চুপ কর, থাম, দেখ তোর মামা কি করে।